বড় বোনের সংসারে আজ আমি রাজত্ব করছি। বড় বোনের ছেলে, স্বামী, সংসার আজকে সবই আমার। সবাইকে নমস্কার। রুদ্রমণি ওয়ান চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জীবনের গল্প শোনার জন্য। অনেকদিন হলো আমার কোনো কেউ ভালো ভিডিও পায় না বলে অনেকেই আমাকে ইনবক্সে নক করে যে দিদি ভাই কি হয়েছে, কেন ভিডিও দাও না। আজকে আরো একটি জীবনের গল্প নিয়ে এলাম, বা আগের যে গল্পটা বলেছিলাম ঠিক ওটারই প্রেক্ষিতে আরেকটা জীবনের গল্প নিয়ে এলাম। বড় বোনের সংসারে আজ আমি রাজত্ব করছি। বড় বোনের ছেলে, স্বামী, সংসার আজকে সবই আমার। বড় বোনকে আমি ইচ্ছে করে সংসার থেকে দূরে সরিয়ে দিয়েছি। এটা অনেকেই বলে, এটা আমার কথা না। যারা আমার অনেকদিন আগের ভিডিওটা দেখেছেন তারা অনেকেই জানে যে বাধ্য হয়ে আমি বড় বোনের স্বামীকে বিয়ে করেছিলাম। এখানে আমার কোনো দোষ ছিল না, আমি ছিলাম নিরপরাধ। কিন্তু অনেকেই পুরো ভিডিওটা না দেখে অনেকভাবে আমাকে কমেন্ট করেছেন এবং উল্টাপাল্টা কথা বলেছেন। হ্যাঁ, আজকে তাদের জন্য আবারও ক্লিয়ার করে দিচ্ছি, আমি যে সংসারটাতে আছি এখন এটা আমারও সংসার। একসময় আমার বোনের সংসার ছিল, বাট সেটা অতীত। এখন কিন্তু আর অতীত নেই, কারণ সে ব্যক্তিটাই এই পৃথিবীতে আর নেই। আস্তে আস্তে যারা নতুন আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে জয়েন হয়েছেন তারা সবাই ব্যাপারটা ক্লিয়ার হবে। আমার আগের ভিডিও যদি দেখে থাকেন, আমার বড় বোনের যখন বিয়ে হয় তখন আমি খুবই ছোট ছিলাম। আস্তে আস্তে আমি যখন একটু বড় হই এবং বোনও অসুস্থ হয়ে যায়, আর আমার বোনের ছেলেটা জন্মের পরপরই আমার বড় বোন না ফেরার দেশে চলে যায়। তো আমি সংক্ষিপ্তভাবে আজকের বিষয়টা বলে দিলাম যেন সবার কারো বুঝতে অসুবিধা না হয় যে আমার বোনকে আমি ইচ্ছে করে তাড়িয়ে দিইনি। আমার বোনের এখানে কোনো আহ কি মানে এমনি এমনি আমি বোনের সংসারটা করতেছি না, বাধ্য হয়ে আজকে আমি বোনের সংসারটা করতেছি। ওই সময়টায় যদি বাধ্য হয়ে যদি বোনের সংসারটা আমি না করতাম, হয়তো আজকে আমার যে ছেলে সে হয়তো মাহারা হয়ে যেত। আমার ছেলে জানেও না যে তার মা নেই, সে জানে আমি তার মা। এখানে আমার কি অপরাধ আমি জানি না। আর বোনের হাজব্যান্ড যে আমার বর্তমান স্বামী, তাকেও আমি খুব সুন্দর মতো মেনে নিয়েছি এবং আমাদের দুজনের সংসার খুব সুখের। পুরো সংসারটাই আমরা সুন্দর মতো করতেছি। তো অনেকেই যারা নতুন এই বিষয়টা ক্লিয়ার ছিলেন না, আজকে ক্লিয়ার করে দিলাম যে আমি বাধ্য হয়ে বোনের স্বামীকে বিয়ে করেছিলাম। আমি বোনকে সরাই দিইনি সংসার থেকে, বা আমাদের মধ্যে কোনো প্রেম ভালোবাসা কিছুই ছিল না। সম্পূর্ণ বিপদে পড়েই বা আমার ছেলের মুখের দিকে তাকিয়েই এই সিদ্ধান্ত নেওয়া। তো যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যে এই সিদ্ধান্ত নেওয়াটা আমার কোনো অপরাধ ছিল কিনা। আপনারা যদি আমার সম্বন্ধে কোনো ভিডিও দেখতে চান বা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। আমি বিস্তারিত একটু একটু করে পুরো পরিবারের, আমার ছেলের সবকিছু আমি তুলে ধরবো আপনাদের সামনে। সবাই আমার এই পেজটাকে একটু সাপোর্ট করবেন। অনেক কিছু না বলার আছে, আপনাদের সাথে সাথে একটু বললে নিজেরও হালকা লাগে। আর এখন থেকে নিয়মিত আমি ভিডিও দেব, আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই কয়দিন আমার উপর দিয়ে অনেক ঝড় বৃষ্টি, যেটা বলে মানে ঝড় বয়ে গেছে, যার কারণে আমি নিয়মিত হতে পারিনি, আপনাদের সাথে নিয়মিত ভিডিও দিতে পারিনি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। পারলে একটু সবাই সাপোর্ট করবেন এই বোনটাকে, দুঃখিনী বোনটার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে দিবেন।